ওনারা নাটক করে বৃষ্টি নামিয়েছে। আপনাদের প্রত্যেককে নমস্কার। সভাপতি আছেন, এই অঞ্চলের অপূর্বদা আছেন, কল্লোলদা আছেন, আমাদের প্রার্থী দেবাশিসদা আছেন, আমাদের প্রার্থী মোনালিসাদি বলবেন এরপরে। গড়িয়া স্টেশন এই চত্বরে আমাদের মাইকের আওয়াজ যে মানুষের কাছে পৌঁছচ্ছে, প্রত্যেককে নমস্কার। তাড়াতাড়ি বৃষ্টি আরেকটু বেশি চলে আসার আগে আপনারা প্রার্থীর কথাও শোনার জন্য অপেক্ষা করছেন। আমি চট করে কতগুলো কাজের কথা বলে দিই। এই অঞ্চলটা এই চত্বরটা এমনি বামপন্থীদের পক্ষে তুলনামূলক দুর্বল জায়গা, কিন্তু এবারে অনেক রকম আন্ডার কারেন্টের সম্ভাবনা থাকছে, যেটা এমনকি শেষ ভোটেও যার আজ খুব ছিল না। তৃণমূল কংগ্রেস তারা সাধারণভাবে তারা এই গড়িয়া স্টেশন চত্বর এইসবে তাদের একটা গাজোয়ারি দাপাদাপির মনোভাব থাকে। তৃণমূলের বন্ধুরা আমাদের চেয়ে বেশি ভালো জানেন এইবারে যুবসাথীর লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করতে করতে কম বয়সী ছেলেপিলেরা তাদের সরকারকে ঠিক কতটা গালাগাল দিয়েছে। যারা ফর্ম ফিল আপ করেছে, যারা 1500 টাকা নেওয়ার লাইনে দাঁড়িয়েছে, তারাও সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেসকে খুব পছন্দ করছে তা না। তারা প্রকাশ্যে বলে দিচ্ছে যে আমি বাধ্য হয়ে নিচ্ছি, জিনিসের দাম বেড়েছে, চাকরি নেই ইত্যাদি, কিন্তু এইটা আমার প্রাপ্য ছিল না। আমার আর প্রাপ্য ছিল একটা 25-30 হাজার চাকরি, যেটা তোমার পার্থ মানিক অনুব্রতরা ছেড়ে দিয়েছে বলে আজকে আমাকে 1500 টাকার লাইনে দাঁড়াতে হচ্ছে। আপনাদেরও তাই তো অভিজ্ঞতা, আমি বেশি বাড়িয়ে বলছি না তো। তার মানে তৃণমূল সম্পর্কে মানুষ মোটের উপরে বিরক্ত। যিনি তৃণমূলকে এই চত্বরে, যিনি তৃণমূলকে একটা তোলাবাজির টাকা দেন, যিনি রিক্সাটা চালান, যিনি অটোটা চালান, যিনি একটা ছোট দোকান করেছেন, যিনি অন্য কোনো ঠিকা কাজ করেন, তৃণমূলের উপর কোনো না কোনোভাবে নির্ভরশীল, ভাবেন যে বাবা নজরুল ফিরদৌসিকে চটিয়ে দিলে খুব মুশকিল হয়ে যাবে, সেই লোকও মনে মনে আসলে চাইছে যে তৃণমূলটা যাক, এই অসহ্য চুরি ডাকাতি তোলাবাজির রাজত্ব আর নেওয়া যাচ্ছে না। তৃণমূলকে খুব ভক্তিতে মানুষ এবারে ভোট দেবে এমনটা ভাবা কঠিন। যে কারণে তৃণমূলকে ভোটের আগে নতুন প্রকল্প হাজির করতে হচ্ছে, ভোটের আগে বলতে হচ্ছে ডিএ দেব, ভোটের আগে আরও সব বিভিন্ন রকম কাণ্ড কারখানা করতে হচ্ছে। তার কারণ ওরাও বোঝে যে সাধারণভাবে পাবলিক সিম্প্যাথি বলতে যা বোঝায়, মানুষের স্বাভাবিক সহমর্মিতা 15 বছর রাজ্যে সরকার চালিয়ে ফেলা তৃণমূল কংগ্রেসের প্রতি নেই। আমি তৃণমূল নিয়ে অনেক কথা বলবো না, আপনারা প্রত্যেক দিন জানেন, পথ চলায় দেখছেন। প্রশ্নটা হলো যে তৃণমূলকে হারাবে কে? দুটো পার্টি আছে, আরও কেউ কেউ ভোটে দাঁড়িয়েছেন, প্রত্যেকের প্রতি শুভেচ্ছা রইল, কিন্তু মোটের উপরে তৃণমূলকে হারানোর জায়গায় পশ্চিমবঙ্গের আর 5টা আসনের মতোই সোনারপুর উত্তর এই সিটটাতেও দুটো পার্টি আছে। এক হলো বিজেপি আর 2 হলো বামপন্থীরা, বামফ্রন্ট। আমি সিপিএমের কথায় পরে আসবো, কিন্তু বিজেপি নিয়ে আমার পরের দ্বিতীয় কথাটা, প্রথম কথাটা যদি এই হয় যে তৃণমূল সম্পর্কে স্বাভাবিক অভিজ্ঞতাটা হলো মানুষ বিরক্ত, তাহলে দ্বিতীয় কথাটা হলো তৃণমূলকে হারাতে হবে। কে হারাবে? বিজেপি। 2016 সালে বামফ্রন্ট কংগ্রেসের লোকেরা জুটেছিল, তৃণমূলের সরকারটাকে হারানোর মতো করে কোমর বেঁধে নেমেছিল, অনেকগুলো সিট জিতেছিল, অনেকগুলো সিট হেরে গেছিল, কানের পাশ দিয়ে তৃণমূলের সরকারটা বেঁচে গেছিল। কেউ যদি এখন ভোটের হিসাবটা দেখেন, আমি বেশি পুরনো কথায় যাব না, কিন্তু দেখবেন যে 2016 সালে সিপিএমের সরকার চলে আসতো, বা বামপন্থীরা, কংগ্রেস ইত্যাদি মোটমাট তৃণমূল ভোগে চলে যেত, অন্তত 70-80টা সিটে বিজেপি 1200, 1500, 1000, 1400, 2100, 2200 ভোট কেটে তৃণমূলের সরকারটাকে রেখে দিয়েছিল আর বামপন্থীদেরকে হারিয়ে দিয়েছিল। 2016 সালে সেই একটা বার বামপন্থীরা হেরে যাওয়ার পর পাড়ায় পাড়ায় কথা চালু হয়ে গেল যে তাহলে বোধহয় এখন আর সিপিএমকে দিয়ে হবে না, তাহলে বিজেপিতে ভোট দিই চলো। বিজেপি দিল্লির ক্ষমতায় আছে, বিজেপি টাইট দিতে পারবে তৃণমূলকে ইত্যাদি বলে এক অংশের মানুষ এইটা নিজেদের মধ্যে আলোচনা করে নিলেন। আরএসএস এর লোকেরা তো ছিল বটেই, আগে রাম পরে বাম।
আমার এই অঞ্চলে সেই মানুষের কাছে আবেদন, বা আমাদের পার্টি কর্মী সমর্থক যারা আছেন তাদের কাছে আবেদন, যখন বাড়ি বাড়ি যাবেন বলবেন কথাটা, 2016 সালে একটা ভোট দেখে সিপিএমের থেকে কিছু মানুষ দূরে সরে গেছিলেন। 2019 সালের লোকসভা ভোট, 18 সালের পঞ্চায়েত ভোট দিয়ে শুরু করেন 1, 19 সালের লোকসভা ভোট 2, 21 সালের বিধানসভা ভোট 3, 22 সালের পৌরসভা ভোট 4, 23 সালের পঞ্চায়েত ভোট 5, 24 সালের লোকসভা ভোট 6, উপনির্বাচনগুলো ধরলে 6.5 পৌনে 7খানা ভোট। বিজেপি তৃণমূলকে একটা ভোটেও হারাতে পেরেছে, টপকাতে পেরেছে? একটা ভোটেও বিজেপি তৃণমূলকে হারানোর মতো করে প্রস্তুতি অনেক, বড় বড় কথা অনেক, মার দেঙ্গে কাট দেঙ্গে খা লেঙ্গে, অনেক রকম বড় কথা। কিন্তু যে মানুষ একটা ভোটে সিপিএম পারলো না বলে সিপিএমকে ছেড়ে চলে গেছিলেন, তাদের কাছে আমরা আবেদন করব, 6টা-7টা ভোট হয়ে গেল, দেখেছেন 10 বছর হয়ে গেল, বিজেপি তৃণমূলকে হারাতে পারছে না। বিজেপি তৃণমূলকে আগামী 50টা ভোটেও হারাতে পারবে না। কেন পারবে না? আমার 3 নম্বর কথা, মানুষ বিজেপিকে ভোট দেয় কেন? কেউ ভাবে বিজেপি হিন্দুদের পার্টি, তাই বিজেপিকে ভোট দেবো। আর কিছু লোক আছে ভাবে বিজেপি তৃণমূলকে হারাবে, তাই বিজেপিকে ভোট দেয়। এই তো দুটো কারণ, এর বেশি তো আর কোনো কারণ নেই। বিজেপি তো আকাশ, এমন নয় যে বিজেপি পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কমিয়ে দিয়েছে। ওই যে ওরা নাটকে বলছিল বিজেপি 15 লাখ টাকা দিয়েছে, সেই টাকা আজ অবধি কেউ চোখে দেখেনি কোনো দিন। বিজেপি সব মিলিয়ে যে দেশটা খুব ভালো চালাচ্ছে, এমন ভাবার তো কোনো কারণ নেই। তাও কিছু মানুষের মাথায় এই বড়ি ঢুকেছে, একদল ভাবছেন যে আচ্ছা বিজেপি তৃণমূলকে হারানোর তুলনামূলক কাছাকাছি আছে, আর একটা চান্স নিয়ে দেখি, বিজেপি যদি তৃণমূলকে হারিয়ে দেয় ভালো হয়। আর একটা অংশের মানুষ আছেন যারা মনে করছেন যে বিজেপিটা হিন্দুদের পার্টি, হিন্দুরা বিপদে পড়ে যাবে, মমতাজ বেগম মুসলমানে ভরিয়ে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আপনারা সব জানেন, আমি ওগুলো প্রচারের মধ্যে আর গেলাম না। একটা কথা করে আসি, বিজেপি তৃণমূলকে হারাতে চাইছে কি? বিজেপি যদি তৃণমূলকে হারাতে চাইতো তাহলে কালীঘাটের কাকুর পাশে কালীঘাটের ভাইপো জেলে ঢুকে যেত। বিজেপি যদি তৃণমূলকে হারাতে চাইতো, আরজি করের ওই ভয়ানক ধর্ষণ খুনের পরে সন্দীপ ঘোষরা জেলে ঢুকেও আবার জামিন পেয়ে যেত না। বিজেপি যদি তৃণমূলকে হারাতে চাইতো তাহলে পার্থ চ্যাটার্জি, অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্য, জ্যোতিপ্রিয় মল্লিক, সব তৃণমূলের রথী মহারথীরা যারা জেলে ঢুকেছিল তারা জেল থেকে বেরিয়ে আসতো না। বিজেপি যদি তৃণমূলকে হারাতে চাইতো, কয়লা, বালি, গরু, চাকরি, লটারি, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, সমস্ত কিছু তদন্ত হতো। বিজেপি দিল্লির ক্ষমতায় আছে, বিজেপি সিবিআই, ইডি দিয়ে বিভিন্ন বিরোধী দলের নেতাদেরকে, কেজরিওয়ালকে তো পারলে অ্যারেস্ট করিয়ে দিল, কিন্তু তৃণমূলের গায়ে আঁচ লাগাচ্ছে না। সবাই বোঝে বিজেপিকে যে লোক ভোট দিচ্ছে, তৃণমূলকে যে লোক ভোট দিচ্ছে, তারাও বুঝছে মাথায় মাথায় একটা বোঝাপড়া আছে। বিজেপি তৃণমূলকে হারাতে চায় না। বিজেপি পশ্চিমবঙ্গে কি করতে এসেছে তাহলে? বিজেপি এখানে চত্বরের বিজেপির কর্মী সমর্থক কেউ থাকলে তার শুনতে খারাপ লাগবে, কিন্তু লিখে নিন, বিজেপি পশ্চিমবঙ্গে সেকেন্ড হতে এসেছে। বিজেপি পশ্চিমবঙ্গে দ্বিতীয় হতে এসেছে। বিজেপির ইচ্ছা হলো সিপিএমটা যেন না ওঠে, কংগ্রেসটা যেন না ওঠে, অন্য কেউ যেন না ওঠে, তৃণমূল সরকার চালাচ্ছে চালাক, আমরা সেকেন্ড হব, আমরা বিরোধী হয়ে থাকবো। ওই জায়গাটা আর কাউকে, আমরা 2, 4, 5টা এমপি পাবো, কয়েকটা এমএলএ পাবো, এই দিয়ে আমাদের চলে যাবে। কেন সেকেন্ড হতে এসেছে? এক হচ্ছে আদর্শগত শত্রু বামপন্থীরা, আদর্শগত শত্রু কংগ্রেস। কংগ্রেস যদি আদর্শগত শত্রু সবটা নাও হয়, কংগ্রেস একটা সর্বভারতীয় দল, তারা চাইলে বিজেপিকে গোটা দেশ জুড়ে লড়তে পারে। আর সিপিএমের গোটা দেশ জুড়ে কংগ্রেসের মতো সংগঠন না থাকলেও সিপিএমও একটা রাজ্যে সরকার চালায়, 5-7টা রাজ্যে সিপিএম খুব ভালো করে আছে। আর সিপিএম আদর্শগত রাজনৈতিক বিরোধিতাটা আরএসএস বিজেপির বিরুদ্ধে করতে পারে। সুতরাং যাই হয়ে যাক, এরা যেন না ওঠে, লাল ঝান্ডাটা বিশেষত যেন শক্তিশালী না হয়, তার চেয়ে বাবা তৃণমূল থাকলে থাকুক। বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূলকে বাঁচাতে এসেছে। কারোর পছন্দ হলে ভালো, কিন্তু না হলেও কিছু করার নেই, কড়া সত্যি। 100 দিনের কাজের টাকা চুরি, লোকে তৃণমূলের ওপর ক্ষেপে। 26,000 চাকরি চলে গেল, লোকে তৃণমূলের ওপর ক্ষেপে। 10-12 হাজার স্কুল বন্ধ, লোকে তৃণমূলের ওপর ক্ষেপে। কারেন্টের খরচ বেড়ে গেছে হু হু করে, লোকে তৃণমূলের ওপর ক্ষেপে। সব ব্যাপারে তৃণমূল তোলাবাজি করছে, লোকে তৃণমূলের ওপর ক্ষেপে। লোকে ভাবছে যে এইবার তৃণমূলকে দেখে নেব, মেজাজ তৈরি হয়ে গেছে। বিজেপি ঢুকে পড়লো ভোটার লিস্ট নিয়ে, বিজেপি ঢুকে পড়লো নাগরিকত্ব নিয়ে, বিজেপি ঢুকে পড়লো এসআইআর নিয়ে।
এবার আপনি তৃণমূলের উপর রাগ, সেই রাগ জমছিল, সেই রাগ ভুলে এখন আপনি খাটের তলায় কোথায় জমির কাগজ, আলমারিতে কোথায় বাপের জন্মের কাগজ, কোথায় বার্থ সার্টিফিকেট, এই খুঁজতে শুরু করলেন। আপনি হয়রানির মধ্যে ঢুকে পড়লেন। ঠিক বলছি তো? বিজেপি তৃণমূলকে অক্সিজেন দেওয়ার জন্য, বিজেপি তৃণমূলকে বাঁচিয়ে দেওয়ার জন্য এসেছে। যখন যখন তৃণমূলের ওপর লোকে খেপে যাচ্ছে, বিজেপি মন্দির মসজিদ, হিন্দু মুসলমান বাঙালি বিহারি এইসব করে এই যে নাগরিকত্ব নিয়ে ভোটার লিস্ট নিয়ে টান দেওয়া কোনো দরকার ছিল? ভোটার লিস্ট সংশোধন সারা বছরের প্রক্রিয়া। তৃণমূলের লোকেরা চায় যে মৃত লোক, এলাকা ছেড়ে যাওয়া লোক, সেই নামগুলো থেকে যাক, তাহলে তৃণমূলের লোকেরা ছাপ্পা মারবে। আর আমাদের পার্টি, আমরা প্রথম দিন থেকে বলছি যে ভোটার লিস্টটাকে পরিশুদ্ধ করা দরকার, যে লোক মারা গেছে তার নাম বাদ দেওয়া দরকার। আমার নিজের অভিজ্ঞতা, আমি তো গত লোকসভায় প্রার্থী ছিলাম, আমি লোকসভার প্রার্থী ছিলাম, আমার অভিজ্ঞতা, আমার মা 2013 সালে মারা গেছেন, 2024 সালের ভোটার লিস্টে আমার মায়ের নাম ছিল। বলে 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 ইঞ্জেকশন মেরে গুতিয়ে চিৎকার চেঁচামেচি করে নির্বাচন কমিশনের ঘাড়ে, এটা আমার মা মানে একটা ঘটনা, এরকম অজস্র ঘটনা আপনাদের উদাহরণ আছে তো আপনাদের চোখের সামনে। দুপুর 2-2:30 পরে বিজেপি তৃণমূল ভূতের নৃত্য করবে, বিরোধী এজেন্টদেরকে ভাগিয়ে দেবে, দিয়ে ওই ভোটগুলো টপাটপ 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 ছাপ্পা মারবে। এই জন্য ওরা রেখে দেওয়ার চেষ্টা করেছিল। সেটা আটকানো এক জিনিস, ভোটার লিস্টটাকে ঠিক করা এক জিনিস। বিজেপি ঢুকে পড়লো ভোটার লিস্টে নাম থাকার সাথে নাগরিকত্ব জুড়ে দিয়ে। বিজেপি ঢুকে পড়লো ভোটার লিস্টে নাম থাকলে কালকে নাগরিকত্বও থাকবে না। বিজেপি ঢুকে পড়লো যাদের যাদের ভোটার লিস্টে নাম নেই তাদের তাদের দেশ থেকে বার করে দেবে। এই করতে গিয়ে খিচুড়ি পাকিয়ে প্রথমে তো ঢপবাজি করলো, বললো মুসলমানদের তাড়াবো, তারপরে লিস্ট বেরোলো, দেখা গেল হিন্দুরা বেশি বাদ পড়ে গেছে, মতুয়ারা বেশি বাদ পড়ে গেছে, নমশূদ্র বেশি বাদ পড়ে গেছে। আমি মনে করিয়ে দেবো পুরনো যাদের রাজনীতির খবর রাখেন, বিজেপি এই যে আসামে এনআরসি করেছিল আজ থেকে 5-6 বছর আগে, এই একই জিনিস বলেছিল যে বাংলাদেশ থেকে মুসলমানরা ঢুকেছে, ভাগিয়ে দেবো। ভোট এই এনআরসির রেজাল্ট বেরোলে দেখা গেল 19 লক্ষ মানুষের নাম বাদ পড়ে গেছে, তার মধ্যে 6 লক্ষ বাদ পড়েছে মুসলমান আর 12 লক্ষ বাদ পড়ে গেছে হিন্দু। মনে আছে তো? তাহলে বিজেপি হিন্দুদের ওপর হয়রানি করার জন্য 1 নম্বর পার্টি। সামনে প্রবীণ মানুষরা বসে আছেন, না হলে আমার তো বলতে ইচ্ছে করে বিজেপি যেভাবে হিন্দুদের পশ্চাৎ দেশে বাস দিয়েছে এইরকম আর কোনো পার্টি অতীতে কোনোদিন দেয়। সোজা কথা, সোজাভাবে এই বিজেপি তৃণমূলকে বাঁচানোর জন্য এসেছে। এই বিজেপি কি দেশপ্রেমের পার্টি? বিজেপি যদি দেশপ্রেমের পার্টি হতো তাহলে ভারত সরকার রাশিয়া থেকে তেল কিনবে কিনা ওইটা কি ডোনাল্ড ট্রাম্প ঠিক করে দিতে পারত? নরেন্দ্র মোদী ঘাড় মাথা আগা সব বেচে দিয়েছে, আমাদের দেশের সার্বভৌমত্ব সব বেচে দিয়েছে আমেরিকার পায়। এই বিজেপি আমাদের দেশপ্রেম শেখাতো? বিজেপি কি হিন্দুর পার্টি? এই যে 60 টাকা গ্যাসের দাম বাড়লো, তা হিন্দুদের ঘরেও তো বাড়লো। বিজেপি হিন্দুর পার্টি হলে তাহলে বুঝলাম মুসলমান খুব খারাপ, তাহলে হিন্দুদের ঘরে 60 টাকা গ্যাসের দাম বাড়তো না, হিন্দুদের ঘরের লোকেরা সিলিন্ডার পেত সময় মতো। বিজেপি যদি হিন্দুদের পার্টি হতো তাহলে পেট্রোল পাম্পে গিয়ে জয় শ্রীরাম বললে 40 টাকায় পেট্রোল দিয়ে দিত। বিজেপি যদি হিন্দুদের পার্টি হতো হিন্দু ঘরের ছেলেপুলেগুলো অন্তত লেখাপড়া শেষে চাকরি পেত। বিজেপি হিন্দুদের পার্টি না, বিজেপি আদানির পার্টি, আম্বানির পার্টি। বিজেপি কি বাঙালির পার্টি? না, বিজেপি বাঙালির পার্টি না। রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলেছে কয়েকদিন আগে। আসামে বিজেপির সরকার রবীন্দ্রনাথের গান গাইলে দেশদ্রোহিতার মামলা করেছে। উত্তরপ্রদেশে বিজেপির সরকার রবীন্দ্রনাথকে সিলেবাস থেকে বার করে দিয়েছে। বিজেপি বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস মানে ক্ষুদিরাম, বাংলার ইতিহাস মানে প্রীতিলতা ওয়াদ্দেদার, বাংলার ইতিহাস মানে সূর্য সেন, বাংলার ইতিহাস মানে নেতাজি সুভাষচন্দ্র বসু। আর আরএসএস বিজেপির ইতিহাস হলো সাভারকার, ব্রিটিশের পায়ের গু চেটে ক্ষমা চেয়ে জেল থেকে ছাড়া পেয়েছিল। এই দুটো একসাথে মেলে না, একসাথে যায় না কখনো। বিজেপির বাঙালির ইতিহাসের সাথে বিজেপি কি বাঙালির হিন্দুর পার্টি? বিজেপি যদি বাঙালি হিন্দুর পার্টি হতো, এই যে আপনারা সামনে যারা বসে আছেন বা যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছচ্ছে, আমি নিশ্চিত আপনাদের অনেকের বাড়িতে ঠাকুর ঘর আছে। নিজের অভিজ্ঞতায় মিলিয়ে দেখেন। এই পাড়ায় সিপিএমের লোক বলে বলছি না, যারা বিজেপিকে সমর্থন করেন, ঘটনাচক্রে মাইকের আওয়াজ পৌঁছচ্ছে, ফ্ল্যাটে বসে ঘরে বসে নিজের অভিজ্ঞতার সাথে মিলিয়ে দেখেন। আপনি যখন সকালবেলা বাজারে যান, আপনি কলাটা, মূলোটা, পটলটা, আলুটা কেনার সাথে একটু জবা ফুল কেনেন, একটু নকুলদানা বাতাসা হয়তো কেনেন, ঘরে একটা গোপাল আছে বা অন্য কেউ আছেন, আপনি সেখানে গিয়ে পুজোটা দেন। আপনি সপ্তাহে 1 দিন কি 2 দিন হয়তো না খেলেও খেতে পারেন, মোটের উপর মাছ মাংস খান তো আপনি।
আপনি তো আপনার বাচ্চা ছেলেটাকে বলেন বাবা ডিমটা খেয়ে নে, এতে প্রোটিন আছে। আপনি তো সব মিলিয়ে নিরামিষাশী হয়ে যাননি, তাতে কি আপনার ধর্ম পালনে কোনো অসুবিধা হয়? হয় না। বিজেপি বাঙালি হিন্দুর পাঁঠার মাংস খাওয়া বন্ধ করিয়ে দেবে। বিজেপি এলে দুর্গাপুজোর দিন চিকেন রোল খাওয়া বন্ধ করিয়ে দেবে। বিজেপি এলে, আমি এটা ভয় দেখানোর জন্য বলছি না, যেখানে যেখানে ভারতে বিজেপির বাড়বাড়ন্ত হয়েছে, দিল্লির মতো শহরে, এখানে কেউ যদি দিল্লি গিয়ে থাকেন জানবেন চিত্তরঞ্জন পার্ক একটা বাঙালি কলোনি, বাঙালি মানুষরা দিল্লিতে তারা থাকেন, এলাকাটা সিআর পার্ক। বাঙালি থাকে মানে মাছের বাজার আছে, এই গড়িয়া বাজার স্টেশনের মতো। আচ্ছা, মাছের বাজার আছে আজ থেকে কয়েক মাস আগে, যখন দিল্লিতে বিজেপির লোকেরা ওই কেজরিওয়ালদের পার্টিকে হারিয়ে জিতলো, বজরং দল ইত্যাদির লোকেরা জয় শ্রীরাম বলে বাঙালির হিন্দুর মাছের বাজার বন্ধ করতে চলে গিয়েছিল। একটার পর একটা রাজ্যে, আমাদের পাশের রাজ্য বিহারে এখন বিজেপি সরকার চালাচ্ছে, একটা বড় অংশের অঞ্চল জুড়ে মাছ মাংস খাওয়া বন্ধ করিয়ে দিচ্ছে। এই যে এত এত জয় শ্রীরামের পতাকা, কয়েকদিন আগে রামনবমী পালন হলো, অভিজ্ঞতার সাথে মিলিয়ে দেখবেন, বাংলায় জয় শ্রীরাম লেখা পতাকা দেখতে পান? দেখবেন তো মিলিয়ে। আমরা কোন ভাষায় আমাদের দেবতাকে উপাসনা করব, আমরা কোন দেবতার উপাসনা করব, সেটাও পারলে বিজেপি ঠিক করে দেবে। বাঙালি হিন্দুর পার্টি যদি বিজেপি হতো, তাহলে বিজেপির অন্নপূর্ণা পুজো নিয়ে মাথা ব্যথা থাকতো, বিজেপির নীল ষষ্ঠী নিয়ে মাথা ব্যথা থাকতো, বিজেপির মনসা পূজা নিয়ে মাথা ব্যথা থাকতো। এই কাল পরশুর মধ্যে মা শীতলার পুজো হয়েছে না, বিজেপির সেই নিয়ে মাথা ব্যথা থাকতো। বিজেপি যদি বাঙালি হিন্দুর পার্টি হতো, বিজেপি চণ্ডী মণ্ডপগুলো রক্ষা করতে নামতো, বিজেপি বাবা লোকনাথ নিয়ে চারটে মাথা ব্যথা থাকতো। বিজেপি এইসবের ধারে পাশে নাই। বিজেপি বাইরে থেকে ভগবান এনেছে, বাইরে থেকে ভাষা চাপিয়ে দিচ্ছে, বাইরে থেকে খাবার চাপিয়ে দিচ্ছে, বাইরে থেকে পোশাক চাপিয়ে দিচ্ছে, বাইরে থেকে সংস্কৃতি চাপিয়ে দিচ্ছে। বিজেপি দেশপ্রেমের পার্টি না, বিজেপি হিন্দুদের পার্টি না, আদানির পার্টি। বিজেপি বাংলার সংস্কৃতির সাথে কোনো সম্পর্ক নাই। বিজেপি বাঙালি হিন্দুর পার্টি না, বিজেপি মুসলমানের পার্টি তো নাই। আর বিজেপি তৃণমূলকেও গত 10 বছরে হারাতে পারছে না। তাহলে এই যা বললাম, এই গোটাটা যুক্তিযুক্ত ঠেকছে তো? আজকাল আমরা একটু ভোট কম পাচ্ছি বলে কথায় যুক্তি কমে যায়নি তো? তাহলে আমাদের সমর্থকদের কাছে আমার আবেদন থাকবে, এই কথাগুলো বলুন, প্রত্যেকটা ফ্ল্যাট বাড়িতে গিয়ে বলুন, একটাও ছাড়বেন না, একটা তলাও ছাড়বেন না, প্রত্যেকটা দোকানে গিয়ে বলুন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেক অটো চালক, টোটো চালক ভাই, বাস চালক ভাই, বাসে যখন অফিস যাবেন, কোনো বিয়ে বাড়িতে দেখা হলে, কোনো তাসের আড্ডায় কোথাও কথা উঠলে, কোনো চায়ের দোকানে কথা উঠলে, সর্বত্র এই কথাগুলো বলুন। বিজেপিকে দিয়ে আর হচ্ছে না। বিজেপি যত ভোট পাবো করছে, ওতে তৃণমূলের সুবিধা হয়ে যাচ্ছে। যত বিজেপি ভোট পাবো করবে, তত ওইখান থেকে ফিরদৌসি বেগম মুসলমান পাড়ায় গিয়ে বলবে, দেখ বিজেপি আসছে, মোনালিসাকে দিস না, আমাকে ভোটটা দে, আমাকে ভোটটা দে। আর এই করে তৃণমূলের যত চুরি ডাকাতি বদমাইশি, এই সমস্ত কিছু ধুয়ে সাফ হয়ে যাবে যদি হিন্দু মুসলমান হয়ে যায় ভোটটা। তৃণমূল তো এই করেই বেঁচে আছে। মুসলমান পাড়া তৃণমূলকে নিয়ে খুব খুশি নাকি? এই এসআইআরে বলেছিলেন তো, আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না, উনি বেঁচেও আছেন, এসআইআরও হয়ে গেল। ঠিক বলছি তো? ওয়াক অফ নিয়ে যা করেছে, সব থেকে বড়, সব থেকে ক্ষতিগ্রস্ত, সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক মুসলমান ঘরগুলো থেকে, সব থেকে বেশি স্কুল কলেজ থেকে বাদ হয়ে যাচ্ছে মুসলমান ঘরের ছেলেমেয়েরা। তা সে মুসলমান পাড়া কি খুশি নাকি তৃণমূলকে নিয়ে? না। কিন্তু এইটা গিয়ে বোঝাতে হবে, এই কথাটা গিয়ে বলতে হবে যে হিন্দু কেউ কেউ বিজেপিতে আর মুসলমান কেউ কেউ তৃণমূলে, এই যদি হয়ে যায় ভোটটা, তাহলে আসলে তৃণমূল থেকে যাচ্ছে, তৃণমূলের চুরি ডাকাতি থেকে যাচ্ছে, তৃণমূলের গুন্ডামি টিকে যাচ্ছে। তৃণমূলকে জেতাতে হলে বিজেপিকে ভোট দিন, তৃণমূলকে হারাতে হলে কাস্তে হাতুড়ি তারা মোনালিসা সিনহা ছাড়া অন্য কোনো উপায় নেই। পরিষ্কার কথা, এর অন্য কোনো অন্যথা হওয়ার নেই। কারুর আমার কথা পছন্দ না হতে পারে, গণতন্ত্রে সবার কথা পছন্দ হবে তা না। গতবারও লোকসভা ভোটের সময় আমরা অত বলার সত্ত্বেও বেশ কিছু মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন, লাভের লাভ হয়েছে, তৃণমূল জিতে গেছে যাদবপুরে। তো সুতরাং যারা যারা বিজেপিকে ভোট দেবেন, তারা অভিজ্ঞতা থেকে দেখেন গত 5-6টা ভোটে বিজেপি তৃণমূলকে হারাতে পারছে না। বিজেপিকে একটা ভোট দেওয়া মানে তৃণমূলের জয়ের পথে একটা করে ইট পেতে দেওয়া। আর যদি তৃণমূলের ইট খুলে নিতে চান, যদি তৃণমূলের গাড়ির চুরির টাকায় কেনা স্করপিওর চাকার হাওয়া খুলে নিতে চান, যদি চুরির টাকায় বানানো 6 তলা বাড়ির মার্বেল খুলে নিতে চান,
যদি কাটমানিখোরদের পাতলা করে একদম পুরো তরমুজ থেকে টেবিল টেনিসের বল বানিয়ে দিতে চান, তাহলে মোনালিসা সিনহা ছাড়া অন্য কোনো উপায় নেই, কাস্তে হাতুড়ি তালা ছাড়া অন্য কোনো উপায় নেই। পরিষ্কার কথা, সোজা কথা, সোজা কথা। তৃণমূলকে নিয়ে যারা বিরক্ত তারা একটা কথা ভাবছেন, তৃণমূলটা না থাকলে যদি 1500 টাকাটা না পাই। আমরা পরিষ্কার গিয়ে বলতে চাই, দেখেন এই নিয়েও খুব লুকোছাপা করে লাভ নেই। এইসব সব মিলিয়ে যা সংকট, সব মিলিয়ে যা অবস্থা, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের যা অবস্থা, আমি একটু আগে বলছিলাম একটা টাকা সরকারের থেকে সাহায্য পেলে খারাপ হয় না, ভালোই হয়। আমার তো পাল্টা প্রশ্ন যে আচ্ছা, পার্থ চ্যাটার্জির ঘরের তলায়, খাটের তলায় 50 কোটি টাকা পাওয়া যাবে, আর পার্থ চ্যাটার্জির পতাকা নিয়ে পাড়ায় যে সৎ তৃণমূল কর্মী দিনের বেলা পেরেক মারে দুপুর রোদের মধ্যে, তার ঘরে 1500 টাকা ঢুকবে কেন? 1500 টাকায় আজকে কি হয় আজকালকার দিনে? তাহলে মোনালিসাদি যদি যায়, আমি মোনালিসাদিকে আবেদন করব, তুমি প্রথম দিন বিধানসভায় গিয়ে চোখে চোখ রেখে বলবে আজকের দিনে 1200 টাকা 1500 টাকায় কিচ্ছু হয় না, ওটাকে 3000 টাকা 4000 টাকা করুন অন্তত। কিচ্ছু বন্ধ হবে না, কোনো সরকারি প্রকল্পের টাকা বন্ধ হবে না, ডবল ডবল হবে। কেন ডবল হবে? কেন এত কনফিডেন্টলি বলতে পারছি? কারণ এই বাড়তি 1500 টাকাটা যেটা ওরা দিচ্ছে না, সেইটা ছেড়ে দেওয়ার মতো পার্থ মানিক অনুব্রত আমাদের পার্টিতে নাই। আমরা এলে, আমাদের বিধায়করা জিতলে, আমাদের লোকেরা জিতলে এই সরকারি সাহায্যের টাকা বাড়ানোর চেষ্টা করা হবে, আর তার সাথে দুর্নীতির টাকা গলায় হাত ঢুকিয়ে বার করে পাড়ার স্কুলটা যাতে ভালো হয়, পাড়ার কলেজটায় যাতে আরেকটু ইনফ্রাস্ট্রাকচার বাড়ে, পাড়ার হেলথ সেন্টারটা যাতে ভালো হয়, হাসপাতালটা যাতে ঠিকঠাক চলে, রাস্তা পুকুরটা যাতে তৈরি হয়, আলোটা যাতে ঠিক হয়, পানীয় জল যাতে পৌঁছায়, সমস্ত রকম পরিষেবা রুজি রুটির প্রশ্নে যারা ডিএ পাচ্ছেন না তারা ডিএ পাবেন যদি তৃণমূল সরকারটা চলে যায়, চোরেদের সরকারটা চলে যায়। আবার চোর চলে গিয়ে ডাকাত চলে এলে আর ডিএ পাবেন না। চোরের বদলে পাহারাদার চলে এলে তখন ডিএটা পাওয়া যাবে। বিজেপি গোটা দেশ জুড়ে বিজেপির অভিজ্ঞতাটা হলো ডাকাতির পার্টি। এদেরকে বর্জন করা দরকার। এপ্রিল মাস চলছে তো, এপ্রিল মাস চলছে, আমি আর বেশি কথায় যাব না। আমার আবেদন এইটুকুই খালি, এইবারের ভোটেও গত 5টা ভোটের মতো বড় ফুল ছোট ফুল মিলে এপ্রিল ফুল করার চেষ্টা করবে, এপ্রিল ফুল করার চেষ্টা করবে। এবার মনে রাখবেন, পদ্ম ফুলের তলায় পদ্ম ফুল দেখতে ভালো হয়, কিন্তু জলে ভাসে পদ্ম পাতার তলায় সাপ লুকিয়ে থাকে, যখন তখন ছোবল মারতে পারে। আর এই যা হচ্ছে, এই ঘাস ফুল, জোড়া ফুল, এটা আর এখন লোকে ঘাস ফুল বলছে না, এটা বিষ ফুল হয়ে গেছে। তাহলে বিষ ফুল কাটতে গেলে কি করতে হবে? হাতে কাস্তে নিতে হবে। হাতে কাস্তে নিয়ে গোড়া ধরে চেঁচে দিন, ভাগিয়ে দিন। এইসব ঘাস ফুল, এইসব চলে ফুলে গেলে দেখবেন বাংলায় যে গরুরা এসে ঢুকেছে তারাও ঘাস খেতে না পেয়ে তারাও বিদায় হয়ে গেছে। কেউ কেউ জিজ্ঞাসা করছেন, বাবা তোমরা কি পারবে? আমরা বলছি যে আমরাই পারব, আর কেউ না, আমরাই পারব। বলছে তোমাদের তো পাড়ায় একটু লোক কমে গেছে। হ্যাঁ ঠিক, লোক কমে গেছে। এই কথাগুলো মানুষের কাছে সোজাসুজি বলে দেওয়া দরকার তো। ঠিকই, যখন সরকারে ছিল সিপিএম তখন যত লোক ছিল এখন তো তত লোক নেই। কিন্তু এটাও ঠিক, কার পাড়ায় কটা লোক আছে তার উপরে দাঁড়িয়ে ভোটে সবসময় জেতা হারা ঠিক হয় না। 2011 সালে যখন তৃণমূল এই রাজ্যে এসেছিল তখন পাড়ায় তৃণমূলেরও লোক বেশি ছিল না। ঠিক বলছি তো? 1977-এ পুরনো মানুষদের মনে আছে, বামফ্রন্ট যখন জিতেছিল পাড়ায় বামফ্রন্টের সবচেয়ে লোক ভীষণ পালে পালে ছিল তা না। এই যে বিজেপি কদিন আগে আমাদের রাজ্যে কটা ভোট পাওয়া শুরু করলো, বিজেপির কি এখনও প্রচুর লোক আছে পাড়ায়? না, পাড়ায় রেড ভলান্টিয়াররা আছে, পাড়ায় কম বয়সী বাচ্চা ছেলেমেয়েরা আছে, লাল ঝান্ডা হাতে নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে। রাত 3টের সময় অ্যাম্বুলেন্স দরকার হলে মোনালিসাদিকে ফোন করবে, সে লোক পাঠিয়ে দেবে। একদম সবাই মিলে ভালো করে কাস্তে হাতুড়ি তারা এবারে জেতাতেই হবে সোনারপুর উত্তরে, এবং রুজি রুটির কথাকে, জীবন জীবিকার কথাকে বাংলার রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য আপনাদের সকলের কাছে আবেদন করে যাচ্ছি, কমরেড মোনালিসা সিনহাকে জেতাবেন। এদিকেই বসেছে তো? হ্যাঁ, আমি বারবার এইদিকে হাত দেখাচ্ছি, তারপর মনে হলো একবার এইদিকে দেখাই, তারপর মনে হলো যে না, মোনালিসাদি ডানপন্থী হবে না, বামপন্থী হবে, তাই তো? তাহলে মোনালিসাদিকে জেতানোর আবেদন করে আমি আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সকলে, নমস্কার।